প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আমরা এখন আজকের বিষয় দেখব। বিষয়টি নেওয়া হয়েছে পিতা মাতার কর্মফল কি সন্তানরা ভোগ করবে, বাইবেল কি বলে। তো বিষয়টিকে আরেকটু আলাদা করে একটু বললে বোঝায়, পিতা মাতার পাপ বা কর্মফল কি তাদের সন্তানদের উপর পড়ে? অনেক সময় আমরা শুনি, আগেও শুনেছি, এখনো শুনছি, যারা জগতের মধ্যে আছে তাদের মুখেও শুনছি, বা যারা বিশ্বাসী আছে তাদের মুখেও শুনছি, এখনো শুনছি। তাই অনেক সময় এটা আমরা শুনতে পাই প্রশ্নটি, এটা পূর্বপুরুষের পাপের ফল, এটা পূর্বপুরুষের পাপের ফল, বাবা মায়ের কর্মফল সন্তান ভোগ করছে। অনেক পরিবারে যখন সমস্যা আসে, রোগ, দারিদ্র্য, পারিবারিক ভাঙন, তখন মানুষ বলে এটি পূর্বপুরুষের অভিশাপ। কিন্তু প্রশ্ন হলো, এ বিষয়ে আসলে কি শিক্ষা দেয় বাইবেল? তো বাইবেলের শিক্ষা, অনেক সময় মানুষ ভুল বোঝে, কিছু পদ পড়ে, তারা মনে করে সন্তানরা পিতার পাপের শাস্তি পায়। আবার বাইবেলের অন্য জায়গায় বলা হয়েছে প্রত্যেক মানুষ নিজের পাপের জন্য দায়ী। তাহলে আসল সত্য কি? আজ আমরা তিনটি বিষয় গভীরভাবে বুঝব। এক, পাপের প্রভাব কি প্রজন্মে যায়? 2 নম্বর, ঈশ্বর কি সন্তানদের পিতার পাপের জন্য শাস্তি দেন? 3 নম্বর, যীশু খ্রিস্ট আমাদের কি শিক্ষা দেন? এবং শেষে আমরা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রার্থনা করব। তো আমরা এখন 2 নম্বর পয়েন্ট দেখি, পাপের প্রভাব প্রজন্মে যেতে পারে। প্রথমে আমরা একটা গুরুত্বপূর্ণ পদ দেখি বাইবেল থেকে। পদটি নেওয়া হয়েছে যাত্রা পুস্তক 20 অধ্যায় 5 থেকে 6 পদে। এটি 10 আজ্ঞার অংশ। ঈশ্বর সেখানে বলেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যারা আমাকে ঘৃণা করে তাদের পাপের ফল 3য় ও 4র্থ পুরুষ পর্যন্ত পৌঁছে। অনেকে এই পদ পড়ে মনে করেন ঈশ্বর নাকি সন্তানদের পিতার পাপের জন্য শাস্তি দেন, কিন্তু বিষয়টি একটু গভীরভাবে বুঝতে হবে। ঐতিহাসিক প্রেক্ষাপট, এই কথা ঈশ্বর বলছেন যখন তিনি ইসরায়েল জাতিকে মিশর থেকে বের করে এনে নতুন একটি জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। ঈশ্বর চেয়েছিলেন এই জাতি যেন মূর্তি পূজা না করে, কারণ মূর্তি পূজা শুধু ব্যক্তিকে নয়, পুরো জাতিকে ধ্বংস করে। পাপের সামাজিক প্রভাব, এখানে মূল কথা হলো পাপের প্রভাব পরিবারে ছড়িয়ে পড়ে। ধরুন, একজন বাবা মদ্যপ, সহিংস, ঈশ্বর থেকে দূরে, তার সন্তানরা সেই পরিবেশে বড় হয়, ফলে তারা অনেক সময় সেই একই পথে চলে। আবার যদি একটি পরিবারে
থাকে প্রার্থনা, বাইবেল শিক্ষা, ঈশ্বর প্রতি ভয়, তাহলে সেই আশীর্বাদও প্রজন্ম ধরে চলে। এই কারণেই ঈশ্বর একই পদে বলেন, যারা আমাকে ভালোবাসে তাদের প্রতি আমি 1000 পুরুষ পর্যন্ত দয়া করি। অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ পাপের প্রভাবের চেয়ে অনেক বড়। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি, প্রত্যেক মানুষ নিজের পাপের জন্য দায়ী। এখন আমরা বাইবেলে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেখি। এই শিক্ষা আছে যেহেজকেল 18 অধ্যায়ে। এই অধ্যায়টি পুরোপুরি এই বিষয় নিয়ে লেখা। সেই সময় ইসরায়েলের মানুষ একটি প্রবাদ বলতো, পিতারা কাঁচা আঙুর খেয়েছে আর সন্তানের দাঁত টক হয়েছে। অর্থাৎ তারা বলতে চাইতো, পিতার পাপের শাস্তি সন্তান পাচ্ছে। কিন্তু ঈশ্বর এই ধারণাকে ভুল বলে ঘোষণা করেন। ঈশ্বর বলেন, পুত্র পিতার অপরাধ বহন করবে না এবং পিতা পুত্রের অপরাধ বহন করবে না। যেহেজকেল 18:20 আমরা দেখি বাক্যটি। এখানে ঈশ্বর 3টি উদাহরণ দেন। প্রথম উদাহরণ, একজন ধার্মিক মানুষ, তিনি ঈশ্বরের আদেশ মানেন, তিনি ন্যায় বিচার করেন। ঈশ্বর বলেন, এই মানুষ বেঁচে থাকবে। দ্বিতীয় উদাহরণ, তার ছেলে যদি দুষ্ট হয়, হিংসা করে, অন্যায় করে, তাহলে সেই ছেলে তার নিজের পাপের জন্য শাস্তি পাবে। তৃতীয় উদাহরণ, আবার সেই দুষ্ট মানুষের ছেলে যদি সৎ জীবনযাপন করে, তাহলে সে তার বাবা মায়ের জন্য শাস্তি পাবে না। এই শিক্ষা আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। ঈশ্বর ন্যায়বান বিচারক। তিনি কখনো অন্যের পাপের জন্য কাউকে শাস্তি দেন না। 4 নম্বর পয়েন্ট আমরা দেখি, প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা। এখন আমরা দেখি এই বিষয়ে কি শিক্ষা দিয়েছেন জিসাস ক্রাইস্ট। এই ঘটনায় আছে যখন 9 অধ্যায়। একদিন যিশু একজন জন্মান্ধ মানুষকে দেখলেন। শিষ্যরা একটি প্রশ্ন করল। তারা বলল, গুরু, এই মানুষটি কি নিজের পাপের জন্য অন্ধ হয়েছে, না তার পিতা মাতার পাপের জন্য? এই প্রশ্ন সেই সময় মানুষের সাধারণ বিশ্বাসকে প্রকাশ করে। তারা ভাবত, রোগ বা কষ্ট মানেই পাপের শাস্তি। কিন্তু যিশু বলেন, এই মানুষ বা তার পিতামাতার কেউ পাপ করেননি, বরং এতে ঈশ্বরের কাজ প্রকাশ পাবে। এই কথার মাধ্যমে যিশু শেখালেন, সব কষ্ট, সব রোগ, সব সমস্যা
পূর্বপুরুষের পাপের ফল নয়। অনেক সময় ঈশ্বর সেই পরিস্থিতির মধ্যে তার মহিমা প্রকাশ করেন। 4 নম্বর পয়েন্ট, নতুন শুরু করার সুযোগ। বাইবেল আমাদের একটি বড় আশা দেয়। ঈশ্বর মানুষকে নতুন শুরু করার সুযোগ দেন। একটি গুরুত্বপূর্ণ সুন্দর উদাহরণ হল কিং ডেভিড। তার জীবনে অনেক ভুল ছিল, তবুও ঈশ্বর তাকে ক্ষমা করেন এবং তার বংশ থেকে পৃথিবীতে আসেন জিসাস খ্রিস্ট। এটি আমাদের শেখায়, অতীত যেমনই হোক, ঈশ্বর আমাদের জীবন পরিবর্তন করতে পারেন। আজ আমরা 3টি গুরুত্বপূর্ণ সত্য শিখলাম। 1. পাপের প্রভাব পরিবারে যেতে পারে। 2. কিন্তু ঈশ্বর প্রত্যেক মানুষকে ব্যক্তিগতভাবে বিচার করেন। 3. যিশুর মাধ্যমে নতুন জীবন শুরু করা সম্ভব। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা দেখলাম। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় ঈশ্বর। হালেলুয়া। আসুন আমরা এখন বিষয়ের অনুসারে প্রভুর সাথে আমরা সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে মঙ্গলময় পিতা, আজ আমরা তোমার সামনে নম্র হৃদয়ে উপস্থিত হয়েছি। আমাদের পরিবার, পিতা, মাতা এবং পূর্বপুরুষদের জীবনের সমস্ত ভুল ও পাপের জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাই। হে প্রভু, যদি আমাদের পরিবারে কোনো কষ্ট, পাপের প্রভাব বা ভাঙন থেকে থাকে, তুমি তোমার শক্তিতে তা ভেঙে দাও। আমাদের জীবনে নতুন শুরু দাও। হে প্রভু যিশু, আমাদের হৃদয় শুদ্ধ করো এবং আমাদের পরিবারকে তোমার শান্তি ও আশীর্বাদে পূর্ণ করো। আমাদের এমন জীবন দাও যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদের কারণ হতে পারি। তোমার পবিত্র নামে আমরা এই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ।